আজকে আবারও একটা বড়ির ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে খুদের বড়ি তৈরি করে দেখাবো, আর এই খুদের বড়িটা কিভাবে বেগুন দিয়ে সানবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি কুমড়োর বিচিগুলোকে নিয়েছি। এই বিচিগুলোকে কিন্তু আমি রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ওদিকে আমি বিচিগুলো গুঁড়ো করতে দিয়ে দিয়েছি, আর এখানে যে আমি খুদের ডালগুলো নিয়েছি ওগুলো এর আগে বড়ি দিয়েছিলাম, ওখান থেকে যে কোনাগুলো বেরিয়েছে ওগুলোই কিন্তু ভিজিয়ে রেখে ধুয়ে এগুলোকে বাটছি। আর দেখুন বিচিগুলোও কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমাদের খুদের ডালগুলোকেও কিন্তু বাটা হয়ে গেছে। এবার যে বিচিগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেব। কোনাগুলো আমি বাটছিলাম ওগুলো চেলেই কিন্তু এই আটাগুলো বেরিয়েছে। এই আটাগুলো দিয়ে হাতের রুটি করেও খাওয়া যায়, কিন্তু এগুলো দিয়ে আমি রুটি করব না, এগুলো আমি যে বড়ি তৈরি করব ওই বড়িতেই দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে সব একসাথে খুব ভালো করে সেনে নিতে হবে। এই যে দেখুন খুব ভালো করে সেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে শেপ দিয়ে নেব, সেই জন্য দেখুন একটু রোল করে নেওয়ার পরে হাতের সাহায্যে দুই ধার দিয়ে চাপ দিয়ে এই যে দেখুন একটা কিন্তু বড়ি তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত খুদের বড়িগুলো কিন্তু আমি তৈরি করে নেব। এই বড়িটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা একবার হলেও বড়িগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন সমস্ত বড়িগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। 4 দিন ধরে কিন্তু এগুলোকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। চলুন এবার এগুলোকে টেনে আপনাদেরকে দেখাই। সেই জন্য দেখুন এখানে আমি একটা বেগুন নিয়েছি, এই বেগুনটা দিয়েই কিন্তু আমি আজকে সানবো। তো এখান থেকে আমি 5টা মতন বড়ি নিয়েছি। এবার আমি এগুলোকে খোলায় দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো আমি তেল দেব না, এটাকে শুধু গরম খোলাতেই ভেজে নেব। আর এদিকে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব, সেই জন্য দেখুন একটা পাটকাঠি বেগুনটার মধ্যে দিয়ে এটাকে আমি এবার আখার মধ্যে দিয়ে দেব। ততক্ষণ এটা পুড়বে, আখাতেও পুড়বে, আবার বড়িটাও আমাদের ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আখাতে দিয়ে দিলাম। বাটায় দেখুন মরিচ আর লবণ খুব ভালো করে বেটে নিয়েছি। এবার যেই খুদের বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে দিয়ে খুব ভালো করে শিলপাটায় বেটে নেব। এগুলোকে বেটে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে হালকা চাপ দিয়ে কিন্তু আমি বেটে নেব, একবারে যে গুঁড়ো গুঁড়ো করব ওটা কিন্তু করব না, একটু গোটায় রবে পেঁয়াজগুলো কিন্তু খেতে ভালো লাগবে। এটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি যে বেগুনটা পোড়াতে দিয়েছিলাম ওটাকে কিন্তু এবার আমি ছাড়িয়ে নেব। পোড়া অংশটা ফেলে দেব আর ভেতরকার অংশটা কিন্তু আমি নেব। এই যে দেখুন এই বেগুনটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুদের বড়িগুলো বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সেনে নিতে হবে, হালকা হাতে সেনে নেব। আমাদের এই বড়ির ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি হাতে একটু সরিষার তেল নেব, দিয়ে এই খুদের বড়িটা মেখে নেব। এই যে দেখুন একটু সরিষার তেল দিয়েছি, এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিলাম, এতে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যাবে। এভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। অনেকেই কুমড়োর বিচি ফেলে দেয়, তবে এটা ফেলে না দিয়ে যে এত সুন্দর বড়ি তৈরি করে খাওয়া যায় না বানালে বিশ্বাসই হবে না। এগুলো কিন্তু আমি ঠান্ডা ভাতের সঙ্গে খাবো, আর এগুলো কিন্তু ঠান্ডা ভাতের সাথে খেলেই বেশি সুন্দর লাগে।
আর অনেকটাই টেস্টি হয়, আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর খেতে হয়েছে। আপনারা একবার হলে বাড়িতে বানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।